সত্যি তো। আচ্ছা সুবিধা বাবু, তুমি এসব কথা কি বলছো? হ্যাঁ, কার ঘরে না এরকম অশান্তি হয়? সংসার করতে গেলে এরকম তো অশান্তি হয়। তাই বলে সদবা ঘরের বউ তুমি ঘর সংসার স্বামীকে ছেড়ে দিয়ে হ্যাঁ বললে আমি চললুম? এ কেমন কথা? না না, এসব অনাচার আমাদের গ্রামে চলবে না। তুমি চুপচাপ সংসারটা করো। ঠিক কথা, দেশ গায়ে থাকতে গেলে দেশ গায়ের নিয়ম নীতি মেনে চলতে হবে। হ্যাঁ, আর 5টা ঘরের বউরা যেমন করে খুশি থাকে তোমাকেও তেমন করেই চলতে হবে। হারান দাদা গো, অনেক হয়েছে, এবার আমরা যাই। ছেলেকে বলো বউকে ঠিকঠাক করে ঘরে তুলতে। আর বৌমা, লেখাপড়া ডাক্তারি না এসব মাথা থেকে ত্যাগ করো। হ্যাঁ, আর এখন তুমি যে সব কাণ্ড করলে ওসব আমরা কিছু মনে রাখবো নেকো। ও পুরুষ দেখে একখানা শুদ্ধি করলেই সব দোষ কেটে যাবে। আমি তো নিজেকে অশুদ্ধ মনে করছি না যে আমার শুদ্ধি হবে। আর আমি তো আপনাদের গ্রামেও আর থাকছি না যাতে আমার জন্য আপনাদের গ্রামের বদনাম হবে। এবার আমি কি করব, আমি ঠিক করে ফেলেছি আর আমি সেটাই করব। এই ঠিক ভুল তুই আবার কি বুঝবি? মেয়ে মানুষ তুই, মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, ঠিক ভুলে তুই কি ঠিক করবি? মেয়ে ছেলেদের গটে অত বুদ্ধি থাকে নে, সে আমাদের শাস্ত্রে লেখাই আছে। তাই সকলে যা যা বলছে তুই তাই কর, যা ঘরে যা। সকলের সামনে কথাটা বলবো না ভেবেছিলাম, কিন্তু তুমি যখন নিজেই ভেবেছো কিছু ঢাকা চাপা রাখবে না, তবে সে কথা ঢাকা রাখতে আমি কেন কষ্ট করব? শাস্ত্রের কথা তুমি না বললেই ভালো। ক্লাস 5ও তো পাশ করতে পারলে না। শাস্ত্র কথাটা বানানো তো তুমি ঠিক করে লিখতে পারবে না, কেন শাস্ত্রের কথা বলছো তুমি?